আমার উম্মত ওদের সাথে মিশে যাবে, এই কথাটা শেষ পর্যায়ে যখন নিচে নামতে লাগলেন বলতে বলতে, তখন বললেন যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। মানে এতে দিয়ে আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম? কৃষ্টি কালচারে, পোশাক পাতিতে, চাল চলনে, খাওয়াতে, ছবি মূর্তিতে সব আমরা কাদের সাথে মিশে যাব? ইহুদি খ্রিস্টানদের সাথে। স্কিন পায়জামা পরছে, যে পায়জামা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, এমনকি লজ্জা স্থান বোঝা যাচ্ছে, এইটা তো তাদের পায়জামা, তো আমাদের মেয়েরা কিভাবে পরলো? ওটা তো মুসলিম মেয়ে, ওটা তো মুসলমানের মেয়ে, ওই পায়জামা কি করে পরে আছে? স্কিন পায়জামা। মানে কৃষ্টি কালচারে ও তার দিকে আগাচ্ছে। কপালে টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। কয়টা? 10টা। তার একটা পদ্ধতি হলো, মেয়ের বাপ মেয়ের বিবাহ দিবে না, তখন ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। আমাদের মেয়েরা কপালে টিপ দিচ্ছে, হিন্দু মেয়েরা আমাদেরটা নিবে না। ওদের বিবাহ হলে সিঁথিতে কি দেয়? সিঁদুর দেয়। হাতে কি দেয়? শাখা। ওর নীতি থেকে ও সরেনি, ওর নীতি থেকে ও সরেনি। আমি আর আপনি সরে গেছি, দুঃখিত। বলছিলাম ভাষাগত ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কঠিন ও ভারী করে ভাষা ব্যবহার করেছেন সুদের। সুদ মহাপাপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া সাহিদাই। সুদ যে দেয় তার উপরে অভিশাপ, সুদ যে নেয় তার উপরে অভিশাপ, সুদের যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, সুদের কলম যে ধরে তাদের উপরে অভিশাপ। সবাই সমান। শেষের বাক্যে বললেন সবাই সমান। বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত। বাংলাদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত। সম্মানিত দিনী ভাই বোন, সুদের সাথে যত লোক জড়িত আছে সবাই সমান। আপনি লোন নিতে যান, একটা সাক্ষী লাগবে, তাছাড়া আপনি লোন উঠাতে পারবেন না, কারো সাক্ষী ওখানে দিতে হবে। কোন দুঃখে যে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, লোন নিয়ে বাড়ি করতে যাচ্ছেন, 5 তলা বাড়ি করলে লোন উঠিয়ে বউ ছেলে মেয়ে খুশিতে বসবাস করছে, আপনার জানা যায় যে হবে না, ক্ষমা হওয়াটা পরে, জানা যায় বাতিল। আল্লাহ নবী বলছেন, এই শোনো, এই লাশের ঋণ আছে? জি আছে। ঠিক আছে, তোমরা জানাজা করো, আমি গেলাম। আল্লাহর নবী, আমি ওর ঋণ পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে, আমি জানাজা করে দিচ্ছি। তো আপনার 50 লক্ষ, 2 কোটি, 5 কোটি লোন নেওয়া আছে, কে পরিশোধ করতে যাবে? পাগল হয়ে গেছেন? বুদ্ধি বিক্রি করে খাচ্ছেন ইহুদি খ্রিস্টানদের মতো। ওরা বুদ্ধি আর বিদ্যা বিক্রি করে খায়, ওরা বিদ্যা আর বুদ্ধি বিক্রি করে খায়। বিদ্যার বুদ্ধি দিয়ে মানুষকে ঘায়েল করা যায়। তো ইঞ্জিনিয়ার হলো ইহুদি খ্রিস্টান পদ্মা সেতুর, আর যারা মাল মাথায় করে নিয়ে যাচ্ছে সিমেন্ট বালু মাটি, এরা হলো বাঙালি। বুদ্ধি ওদের, কর্মচারী এদের। ওটা আব্দুল্লাহর বক্তব্যে খুব স্পষ্ট হবে। বিষয়গুলি স্পষ্ট করতে হলে ওটা আব্দুল্লাহর বক্তব্য বুঝতে হবে, শুনতে হবে, তাহলে বোঝা যাবে নিজস্ব অবস্থান। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, যত সুদের লেনদেন আছে 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। যেসব মহিলারা কিস্তিতে টাকা উঠিয়েছে তার কিস্তি বন্ধ করতে হবে। আপনার স্ত্রী যদি কিস্তি বন্ধ না করে তাকে তালাক দিতে হবে,
ওই বউ রাখা যাবে না। ও হলো হস্তিনী বউ, ও হলো হস্তিনী বউ। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি। তবে কিস্তি বন্ধ করতেই হবে। ভিক্ষে করে খেতে রাজি আছি, এইভাবে পয়সা উপার্জন করে একদিন বাঁচতে রাজি নয়। শেষ ফলাফল মরা। শেষ ফলাফল যদি মরতেই হয়, তাহলে এইভাবে পয়সা উপার্জন করে বাঁচতে রাজি নয়। আমি ভিক্ষা করতে বলিনি। ভিক্ষা করব কেন? বাপের জমিদারি দিয়ে জীবিকা নির্বাহ করব। বাপের এসব এলাকাতে, এটা কোন থানা? উল্লাপাড়া থানা। 100 বিঘা জমির মালিক আমার আব্বা। জমি লিজ দিয়ে আজীবন বসে খাবো, খান, সমস্যা নেই। লিজ মানে হলো ইয়ে করা, জমি ভাড়া দেওয়া। আর চলবে না, কট বন্দুক চলবে না, ওটা হারাম। বুঝতে পারছেন না মনে হয়? কট বন্দুক চিরদিনের জন্য হারাম। লিজ জায়েজ, ভাড়া দেওয়া জায়েজ। আমার 30 শতক জমি, 20,000 টাকা নিব, 1 বছর আপনার কাছে থাকবে, যা পারবেন করবেন, নাহলে পড়ে থাক, তাতে কি আছে? বছর শেষ হবে, টাকা শেষ, জমিও শেষ। তো আমার বাপের 100 বিঘা জমি আছে, লিজ দেবো, খাবো, খান, কি আছে সমস্যা? ব্যবসা করে খান, নাহলে দিন মজুরি করে খান। ভিক্ষা করতে হবে, কথা আমি বলিনি। তবে মানুষের উপার্জনের শেষ স্তরটা কি? ভিক্ষা। মানুষ ভিক্ষা করবে কেন? জমিদারি দিয়ে খাবে, খাবে, ব্যবসা করে খাবে, খাবে, চাকরি করে খাবে, খাবে। মানুষ দিন মজুরি করে খাবে, খাবে। বড় কথা দিন মজুরি করে খাওয়া, নিজে উপার্জন করি, খাই, কোনো হিসাব নিকাশ করি না, খাই, ঘুমিয়ে যাই, সুন্দর করে উঠি, আবার সকালে কাজে চলে যাই। পাখির মতো, পাখি খালি পেটে যায় সকালে, বিকালে কি করে? ভরা পেটে ফিরে আসে, ঘুমিয়ে যায় সুন্দর। আমি গরিব মানুষ, দিন মজুরি কাজ করি, সারাদিন কাজ করি, বিকালে 500-600 টাকা পাই, বাড়ি নিয়ে চলে আসি, আহাল পরিবার নিয়ে খাই থাকি, হিসাব নাই নিকাশ নাই, সকালে আবার কাজে যাই। আমার কাজ অনেক ভালো। তো আমি দিন মজুরি করে খাই, আমার শেষ পথ হলো ভিক্ষা করা। লোন নিয়ে কোটি টাকা ইনকাম করতে রাজি নই, পরকাল হারাতে রাজি নই। প্রত্যেকেই হয়তো বা অনেকেই পড়ে না, নামাজে সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ে, যার নাম দোয়ায়ে মাসুরা। তার 2টা অংশের শেষ অংশ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াটার শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী এভাবে ঋণ কর্জ থেকে বাঁচতে চাইতেন। আর আমি ঋণ কোটি টাকা নিয়ে বাড়ি বাড়ি ব্যবসা করলাম, বাড়ি করলাম, আমার বউ ছেলে মেয়েতে জিম্মেদারি নিবে না। একই বলা হয় খাল কেটে কুমির আনা। মানুষ তো আর বুঝে না, মানুষ মনে হয়েছে বিপদের নাম এটা কথা, জি না, এটাই সবচেয়ে বড় বিপদ। ওর জানা যায় হবে না, ক্ষমা তো দূরের কথা, জানা যায় নাই, জানা যায় নাই। ঋণ থাকলে জানা যায় হবে না। তো জানা যায় যে করে দিচ্ছে, টাকা দিয়ে মাওলানা পাওয়া যায়, করে দিচ্ছে। এই জন্য ইমামকে বলছে, বেটা ধমকাচ্ছে, হ্যাঁ আমার আব্বার জানাজা করে দিন, দিচ্ছে, সেটা ভিন্ন কথা। জানাজা তার হবে না, এটা চূড়ান্ত কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের এই গ্রাম অনেকখানি সমস্যার মুখোমুখি। আমরা দুর্ঘটনা অবগত হলাম। আল্লাহ আপনাদের নিরাপত্তা দান করুক, আল্লাহ, এবং এই ছেলেটাকে আল্লাহ মাফ করুক, আল্লাহ। আমরা লম্বা আলোচনা করতে চাচ্ছি না, যদি আপনার বসে থাকার গতি আপনাদের অনেক ভালো। আমি আজকে সুদের আলোচনায় একটা লম্বা হাদিস অনুবাদ করছি, যার একটা অংশ থাকবে সুদ। আমার দিকে চেয়ে থাকেন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবাল আলা নবী জাওয়াজি,
আল্লাহর নবী যখনই ফজরের সালাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি বসতেন। ফজরের সালাত আদায় করেই আমাদের মুখামুখি বসে বলতেন, হাল রা আহাদু মিনকুম আল-লাইলাতা রুয়া, সঙ্গী সাথী তোমরা কেউ গত রাতে স্বপ্নে কিছু দেখেছ? ফাইন রা আহাদুন কাসাহা ফায়াকুলু মাশাআল্লাহু তাআলা, তো কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তো বলতো। তখন আল্লাহ নবী বলতেন, তোমার এই স্বপ্নের তাবির এই, তোমার এই স্বপ্নের ফলাফল এই। এইভাবে তিনি সকালে সবার স্বপ্নের তাবির করে দিতেন। ফাসালনা ইয়াওমান হাল রা মিনকুম আল-লাইলাতা রুয়ান, সঙ্গী সাথী এই গত রাতে তোমরা স্বপ্নে কেউ কিছু দেখেছ? কুলনা লা, আমরা বললাম জি না, জি না, জি না, আমরা গত রাতে কেউ স্বপ্নে কিছু দেখিনি। তখন তিনি বলছেন, শোনো, লাকিন্নি, তবে আমি রাইতু আল-লাইলাতা রাজুলাইনে, গত রাতে দুইটা লোককে আমি দেখলাম। ফা আতায়ানি, তারা দুজন আমার কাছে আসলো। ফা খাজা বেয়াদাইয়া, আমার দুই হাত ধরলো। ফা আখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসাতিন, দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। উনি তার নিজস্ব স্বপ্নের বিবরণ দিচ্ছেন। এবার নিজস্ব স্বপ্নের বিবরণ শুরু হয়ে গেল। আস্তে আস্তে ফাতাইনা আলা রাজুলিন জালিসিন ওয়া রাজুলিন কায়েম আলা ওয়া ইয়াদিহি কাল্লুব মিন হাদিদিন ইদখুল ফি সিদকি ফায়াশুক্কু। হঠাৎ একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে লোহার লাঠি, বাঁকা লাঠি। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ও লোহার বাঁকা লাঠিটা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে তার মুখকে চিরে পিছন দিকে নিয়ে যায়। হাতে এবলোকা কাফাহু, এই পর্যন্ত নিয়ে যাচ্ছে। ওয়াফল বিসিদ গহিলা আখার, আবার লাঠিটা ডান দিক থেকে খুলে মুখের বাম দিকে লাগাচ্ছে। ফায়া ফল মিসল, এইভাবে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়াল তো মিসিদ গোয়াজা, দেখছে ডান দিক আবার ঠিক হয়ে গেছে। ওয়াসলাম ইসলাহ, অনুরূপী করছে, আবার নিয়ে ডানে লাগায়, আবার বামে লাগায়, মুখ দুটি চিরে ফেলে। আমি বললাম, মাহাজা, একই দৃশ্য। তারা দুইজন আমাকে বললেন না কিছু, বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে ফান্তালাক না, চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন কাফাহু, দেখে একটা লোক এইভাবে চিত হয়ে শুয়ে আছে, এইভাবে চিত হয়ে শুয়ে আছে। ও এদাইহে ফেরনাও সাখরা, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার সামনে একটা পাথর আছে। ইয়াস দেখো বে রাসাহু, পাথর দিয়ে তার মাথাকে একবারে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফাজা যারা বাহু তাদাদা আল হাজার ও ফান্তালা খাইলাই হেলে এক যাও, যখনই পাথরটা তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথর আনতে যাচ্ছে, ও জালতে কানা, পাথরটা আনতে না আনতেই মাথা যা ছিল তাই হয়ে গেছে। ফায়াজরাবো, আবার মারছে, আবার মাথা ভেঙে যাচ্ছে, পাথর দূরে চলে যাচ্ছে, আবার দৃশ্য তো অবাক। আমি বললাম, মাহাজা, একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। তা কিছু না বলে ফান্তালাক না, চলতে থাকলাম। আস্তে আস্তে আতাইনা আল্লাহ নবীন মিসলি তান্নুরে আলাহু দাইকুন আসফালাহু আসা, দেখি একটা গর্ত, চুলার মতো, তন্দুরি চুলার মতো, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তাতাওয়াক্কাদু তাহতাও নার, দেখি তার ভেতরে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপর দিকে চলে যাচ্ছে। ফাজা খামাদাত রাজাও ফিয়া রাজাও মাফিয়া, আর যখন আগুনটা নিচু হচ্ছে, দুর্বল হচ্ছে, তখন সব কিছু নিচের দিকে চলে যাচ্ছে। ফিহার জন রেশন ওরাতন, তাতে দেখি পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে, জমা ধরে আছে। পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, এইভাবে ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে যাচ্ছে, আবার উপরের দিকে চলে যাচ্ছে। দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা যা, একই দৃশ্য।
কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। তো কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত। দেখি ওয়ালা সত্যি নাহারে রাজুলুন, রক্তের নদীর পাশে একটা লোক আছে, আমাও হয়ে যারতুন, তার সামনে পাথর আছে। ওয়ালা সত্যি নাহারে রাজুলুন, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে, ততবার পাশ থেকে পাথর এর মুখের উপরে মেরে এর মুখটা ভেঙে দিচ্ছে এবং নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম এ কেমন কথা? তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। তা আমি আর কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গাছ, একটা বাগান, সবুজ বাগান, অনেক বড় বাগান, সবুজ গাছ, সব সবুজ। দেখি একটা সাজারাত নাজিমা, অনেক বড় গাছ, সবুজ বাগানে। দেখি একটা বৃদ্ধ মানুষ গাছের পাশে বসে আছে। কিছু সামনে ছোট 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 ছেলে আছে। রাজুলুন কারিবুন মিনাশ শাজারা ইউকুদুন নারা, গাছ থেকে দেখছে একটু দূরে একটা লোক, তার হাতে আছে লোহার লাঠি, ও লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। এই দৃশ্য আমি দেখলাম। দেখতেই ফাসায়দা বিহা শাজারা, ওরা দুইজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদ খারানি দাঁড়ান, গাছের উপর একটা ঘর, সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল। লাম আরা আহসানা কাত্ত, এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। ফিহা শাবুন অশাইখুন অশিবিয়ান ও নিশা, এই ঘরে আছে যুবক, ছেলে মেয়ে, মহিলা, পুরুষ, বৃদ্ধ মানুষ, সব এই ঘরে আছে। ফাখরা জানি মিনহা, ওরা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিলেন। বের করে নিয়ে ফায়দা বিয়া সাজারা, আর উপরে চলে গেলেন। ওয়াদ খালেনি দাঁড়ান, হে আহসানা আফজালামিন, সেই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। ফিহা শাবুন শাইখ, তাতে দেখি যুবক, তাতে দেখি বৃদ্ধ মানুষ। এখানে মহিলা নেই, এখানে বাচ্চা ছেলে মেয়ে নেই, সব যুবক আর বৃদ্ধ মানুষ। এইটা দেখার পর আমি বললাম, এই শোনো, তোমরা যে আমাকে দেখালে রাতে যা কিছু দেখলাম, এগুলো একটু বলে দাও, কি দেখলাম? কালা নাম, তারা দুজন বললো জি হ্যাঁ বলে দিব। দেখেন এগুলো কি? এই যে দেখেন, বলি। এবার শুরু হলো, আমার দিকে চেয়ে থাকবেন। দীর্ঘ সময় ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখলেন, এখন তারা দুইজন বিবরণ দিবেন। খুব খেয়াল করে থাকবেন, বিবরণে যেন 19-20 না হয়। আমার দিকে চেয়ে থাকতে হবে। পাখি যেন মনে করে আপনি পাথর। দুইজন শুরু করলো বিবরণ। আর রাজুল্লাজি রাআইতাহু ইশাক্কু সিদকুহু, ওই যে লোকটাকে দেখলেন, যার মুখের দুই দিক চিরে ফেলা হচ্ছে লোহার লাঠি দিয়ে, লোহার লাঠি দিয়ে মুখের দুই দিক চিরে ফেলা হচ্ছে। ফরাজুলুন কাযাব, ও মিথ্যুক, মিথ্যা কথা বলতো। ইউফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, তার সাথে এরূপ আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত এরূপ করা হবে। এই ছেলে, সরো এখান থেকে। এখানে চা কেন? এখন চা খাওয়া হবে না। মধ্যখানে আরেকটা কথা, আল্লাহ নবী বলছেন যে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দিব সেই মানুষের জন্য যে তারাকাল কিজবা ওয়াইন কারা মাঝে মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এটা তার জিম্মেদারি, উনি জিম্মেদারি নিচ্ছেন।
যে মজাক করে হলেও আর মিথ্যা বলবে না যে ব্যক্তি, ওর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতে কি করবেন, ঘর নিয়ে দিবেন। আর এইটা কথা হলো, যে লোক মিথ্যা কথা বলে তার মুখকে চিরে ফেলা হবে, এটা শাস্তি বিচারের দিন পর্যন্ত। বিচারের দিনে গিয়ে জাহান্নামও হতে পারে, জান্নাত হতে পারে। তবে মিথ্যা বলার কারণে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে এইভাবে শাস্তি হতে থাকবে। এটা হলো কবরের শাস্তি, এটা হলো মরার পরের শাস্তি বিচারের দিন পর্যন্ত। তবে এমন শাস্তির ফলাফল জাহান্নাম। সম্মানিত দ্বীনি ভাই বোন, এবার শুরু করলেন। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, আর একজন মানুষ তার হাতে পাথর আছে, মারছে মাথার উপরে, মাথা ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। পাথর নিয়ে আসে, দেখছে মাথা ঠিক হয়ে গেছে। ফারাজুলুন আলেম আল্লামুল্লাহ তাআলাল কোরআনা, ইনি হলেন মাওলানা মানুষ, আল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। ইনি রাতে কোরআন পড়েননি, দিনে কোরআন অনুযায়ী আমল করেননি। ইউফাল বিহি ইয়াউমিল কিয়ামা, তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করা হবে কিয়ামত পর্যন্ত, যতদিন বিচার না হচ্ছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, জরুরি কথা, জরুরি কথা, আলেম মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। আলেম ওলামাকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। মানে এরা খুব দামি মানুষ, তারা খুব দামি মানুষ। নবীগণ চলে গেছেন, ওখানে কারা বসে কাজ করছে? আলেম ওলামা। তাহলে তার মান সম্মান অনেক বেশি। এই জন্যই তাকে সম্মান করব, দাওয়াত দিব, এ কথাই ঠিক। আল্লাহ নবী বলেছেন, তুমি খাদ্য তোমার পরহেজগার মানুষকে খাওয়াও। নিজে থেকে যখন কাউকে দাওয়াত দিব, তো আমার যে চাচা চাচি, দাদা দাদি, গ্রামবাসী, মাওলানা, পরহেজগার, তাকে দাওয়াত দিব। আর যখন কেউ আমার কাছে খেতে চাইবে, তখন সে চোর হোক, চান্ডাল হোক, চোট্টা হোক, ডাম ডোম হোক, হাড়ি হোক, মেতর হোক, ঘোড়াই চড়া হোক, খেতে চেয়েছে দিব। ও তো অসহায়, আমার কাছে চাচ্ছে। কথা বুঝা গেল না মনে হয়? ও অসহায়, ও চাচ্ছে, সে যেই হোক দিব। কিন্তু আমি যখন নিজে থেকে খেতে দিব, তখন আল্লাহর নবী যাকে খেতে দিতে বলেছেন তাকে দিব। কাকে খেতে দিতে বলেছেন? আর পরহেজগার, পরহেজগার। তো স্বাভাবিক আমরা আলেম ওলামাকে কি ভাববো? পরহেজগার ভাববো। কেননা আল্লাহর নবী কি বললেন? যে আলেম ওলামা কি? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী। এই কথাটা মাথায় রাখতে হবে। তারপরে এই কথাটা থাকতে হবে যে আল্লাহর নবী বলেছেন মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। হাদিস বুখারী মুসলিম। আর এখানে যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি আলেম মানুষ, হাদিস বুখারী। আর যারা বক্তা, তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে। ওরা মাওলানা মানুষ। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। তোমরা বক্তব্য দাও, তোমরা মানুষকে দাওয়াত দাও। আবার আল্লাহ নবী বলছেন, জিবরাইল বললেন যে যাদের ঠোঁট জিহ্বা কেটে দেওয়া হচ্ছে ওরা মাওলানা মানুষ। মানে মাওলানা সাহেব যেটা মুখ দিয়ে বের করছে সেটা কার হতে হবে? আল্লাহ, আর না হয় আল্লাহ রাসূলের। যদি না হয় তাহলে ঠোঁট জিহ্বা কেটে নেওয়া হবে, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রেহাই হবে না, কোনো পথ নেই। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। তাই আমি বললাম যে নজরুল ইসলাম ভুল বলেছেন। আপনার বাপের কবর মসজিদের পাশে কেন? কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিলে এক পয়সা লাভ হবে না। বিচার
বিচারই, বিচার হবেই। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। পশু প্রাণীর বিচার হয় কি হবে? একটা গরুকে গুতা মেরেছিল, জীবিত করে গুতা মেরে পরিচয় হয়ে যাবে, বাস শেষ, মাটি হয়ে গেছে, আর কিছু নাই। জাহান্নামে কে যাবে? মানুষ। কে যাবে? জিন। জান্নাতে কে যাবে? মানুষ। জান্নাতে কে যাবে? জিন। তাহলে জাহান্নাম জান্নাত এদের জন্য। বিচার হবেই, হুজুর যত বড়ই হোক। তবে ভালোবাসা আলেম ওলামার উপরে রাখেন, রাখাই উচিত, একটু বিবেচনা করে রাখেন। টাকা দিয়ে ডেকে নিয়ে আসলেন, বিজ্ঞাপন পোস্টার ছাপালেন, আল্লামা মুফাসসিরে কোরআন, অথচ পড়তেই জানে না। আল্লামা মুফাসসিরে কোরআন যে লিখলেন, ইয়াতে বিজ্ঞাপন পোস্টারে ভালো করে খাওয়ার দিলেন, টাকা 20, 30, 50 হাজার দিলেন বা 1 লাখ দিলেন, কত যে কি করছেন আমি দেখে ধুলায় অন্ধকার। কষ্ট করে লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় বই, কষ্ট করে লিখেছিলাম তাফসির কি মিথ্যা হতে পারে, তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। জাতিকে বলে গেলাম দেশের 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি আমার এই বাক্যকে তদন্ত করবেন। বলে গেলাম 98% জন মুফাসসির মিথ্যুক, জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আমি ওই পাতাও পড়ি না, ওভাবে আমি ডাকিও না, ওকে আমি দাওয়াতও দিই না। জামিয়া সালাফের সম্মেলন হয়, জামিয়া সালাফের সম্মেলনে প্রায় 15 লক্ষ টাকা খরচ হয়। তা আমি আপনার মতো বিবেচনা ছাড়াই কোনো মানুষকে দাওয়াত দিই না। আর 1 মাস আগেই তাকে দেওয়া আছে বিষয়, উনি কি বলবেন, যে বিষয় দেওয়া আছে ওনাকে সেই বিষয় বলতে হবে। আর আমি দল সংগঠন করি না, মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলবে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখ সামনে আছে, মিডিয়া সামনে আছে, কলম পাশে আছে, জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি। জাতিকে বলে যাচ্ছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, তা মুখে হোক, তা মিডিয়ায় হোক, তা কলমে হোক। যার কারণে কলমকেও মূল্যায়ন করতে বলছি, যে বই পুস্তকগুলো আপনি মূল্যায়ন করেন, উচিত হবে। বইয়ের নাম সম অধিকার নাই, মর্যাদা চাই। বই পুস্তকের নাম কেনই নির্যাতন কি তার প্রতিকার, বই পুস্তকের নাম কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া বলল আমরা অবরোধবাসিনী, তো রংপুরের আর এক মহিলা লিখলো কেন হব অবরোধবাসিনী। নিন্দা করতে 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 বেগম রোকেয়া বলছে, আরে শোনো, পর্দা দেখবে কি জিনিস, দেখো না একটু কি হয়েছে। লোকের জেলার কয়েকজন মহিলা ওর আব্বার সাথে কয়েকজন মহিলা হজ সফরে যাচ্ছে, তো পর্দা করে খুব বেশি, তো সিরাজগঞ্জ ট্রেন স্টেশনে ওদেরকে থাকতে দিয়েছে, ট্রেন আসবে তখন উঠবে, তো একটা বড় চাদর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো স্টেশন মাস্টার এখন বলছে যে এটা কিসের বস্তা, পা দিয়ে লাগছে, এটা কিসের বস্তা, দেখা যায় না। তো উনি পর্দার নিন্দা করছেন, এইভাবে লেখা আছে বই, আপনি পড়ে দেখেন, এইভাবে লেখা আছে বই। এখন বইয়ের নাম কেন হবো অবরোধবাসিনী, দেখেন এখানেই আছে, আপনার পাশে আছে। পর্দার নিন্দা দেখাচ্ছে, আসলেই ওদেরকে ঘেরা ছিল নাকি, এমনি রূপক বানানো নাকি, ঘেরা থাকতেও পারে, রাখেই যদি, তাহলে কি স্টেশন মাস্টার এভাবে পা দিয়ে লাথি মারবে, মারতেও পারে, সেই জন্য কি এভাবে পর্দার নিন্দা করতে হবে না। এখন সব মেয়ে মাঠে নেমে গেছে, বলছে যে ইস্টাবলিশড হতে হবে। মহিলা কি বলছে? ইস্টাবলিশড হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। হ্যাঁ নামো, যে না করো আর মাঠ ভরে দাও, যে নাই, জাহান্নাম তো আছেই।
তোমাকে যে লালন পালন করছে সেটা তোমার চাচা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, তোমার বাপ যদি আমার সামনে স্বীকৃতি দিতে পারে আমি বাপ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ সিরাজগঞ্জ থেকে চলে গেলাম, আর জিন্দেগিতে বক্তব্য দেব না। তোমার ওটা বাপ নয়, তোমার ওটা চাচা। তোমার ওটা বাপ নয়, ওটা তোমার সৎ বাপ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। দিতেই এসেছি। ওটা তোমার মা নয় বোকা মেয়ে, ওটা তোমার মা নয়, ওটা তোমার সৎ মা, ওটা তোমার খালা। চ্যালেঞ্জ থাকলো তোমার মায়ের সাথে, তোমার মা কেমনে সাহস করতে পারে যে আমি মা? তুমি তোমার গায়ে যে পোশাক আছে সে পোশাক তো আল্লাহ না করে দিয়েছেন, রাসূল না করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, মানুষ জন্ম নেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে, মানুষ জন্ম নেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে। প্যান্টটা টাকনুর উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার আছে, মেয়েটার নখটা কেটে ছোট করতে পারবে এই ক্ষমতা তার আছে। কাটলো না কেন? তার মা কাটতে দিল না, এই জন্য কাটলো না। আল্লাহর নবী বলছেন ফাবহি, তার বাপ মা তাকে ইহুদি করেছে, তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে, তার বাপ মা তাকে আগুন পূজক করেছে। বাপ মা যেভাবে গড়ে তুলেছে, ছেলে সেভাবে গড়ে উঠেছে, মেয়ে সেভাবে গড়ে উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলছে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি পানিতে ছেড়ে দেয় ডুবে যাবে, লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে লোহা ভাসবে। মেয়ে খারাপ হলো কেন? মায়ের কারণে হলো। ছেলে খারাপ হলো কেন? বাপের কারণে হলো। তাহলে আব্দুর রাজ্জাক সাহেব তো ঠিকই বলেছিলেন। ওটা কি বলেছিলেন? বলেছিলেন যে সিরাজগঞ্জ জেলাতে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, ওরা যমজ, ওরা দেখতে খুব সুন্দরী, ওরা একজন আর একজনকে এত ভালোবাসে, ওরা খুব মেধাবী, পেশাব করতে গেলে আর একজন খুঁজে ও কোথায় গেছে, এইভাবে একজন আর একজনকে ভালোবাসে। কয়দিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা আপোষে আর কথা বলে না। কেন? ওই প্রতিক্রিয়ার ভিতরে এসেছে, আসবে, আসতেই হবে। ওর প্রতিক্রিয়ার ভিতরে এসেছে। এর সাথে সাথে সংসার করতে করতে আওয়ামী লীগ মানুষের পর একটা কি হয়ে গেছে? খারাপ ধারণা হয়ে গেছে। ওর সাথে সংসার করতে করতে এসব মানুষের উপরে ওই মেয়ের কি হয়ে গেছে? খারাপ ধারণা হয়ে গেছে। ওকে আর ভালোবাসে। এর নাম দল, এর নাম সংগঠন। হতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওর বাপকে হতে হবে। এটা হবেই। কেন? মানুষের ভিতরে ধারণ ক্ষমতা আছে, যেটা চাপাবেন সেটাই ও গ্রহণ করে নিবে। একটা দর্জির ছেলে স্কুলে যায়, তো আর 5টা ছেলের সাথে কি গল্প করবে বলেন তো দেখি? দর্জির গল্প করবে। একটা ছেলের বাপ কৃষক, তো সেদিন ওর বাপ সকালে ধান বীজ নিয়ে গেছে মাঠে, তো ও যদি গল্প করে তো কি গল্প করবে বাচ্চাটা? ওর বাপের ওটার কথা গল্প করবে। আর যদি ওদের বাড়িতে দেখে বড় বড় কাপড়ের বস্তা, সিরাজগঞ্জ জেলায় বাড়ি অনেক ভালো কাপড় হয়, লুঙ্গি কাপড়, ওই বাচ্চা যে স্কুলে কি গল্প করবে? লুঙ্গির গল্প করবে। এটা করতে হবে, এটা স্বভাব, এটা আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এরপরে যে আপনি দেখলেন গর্তের ভিতরে মানুষ, পুরুষ আর নারী উলঙ্গ হয়ে জ্বলছে, জমা ধরে আছে, দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে। এরা হলো ব্যভিচার, ব্যভিচার নিয়ে এইভাবেই শাস্তি হতে থাকবে বিচারের দিন পর্যন্ত। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত, ও হলো সুদখোর। এইভাবে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। এই বাক্যটা নিয়ে লম্বা হাদিস অনুবাদ করছি, বুঝাতে পারিনি কথা মনে হয়। এবার তাহলে কথা গুটিয়ে নি, পরে হাদিসটুকু বলছি বাকি অংশ। এক, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে মরার পরে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এইভাবে শাস্তি হতে থাকবে। তার নাম সুদ। 24 ঘন্টার মধ্যে
ব্যাংকিং এবং যত কিছু আছে কিস্তি সব বন্ধ করতে হবে। অনুরোধ রইল, বন্ধ করার জন্য জোরালোভাবে দাবি রইল। করলেই কি আর না করলেই কি, দাওয়াত দেওয়ার কাজ দিলাম, মানার কাজ আপনার। না মানতে পারলে দুর্ভাগ্য। ছেলে তোমাকে বলে যাচ্ছি, সতর্ক সাবধান হও, বাপ মাকে সাবধান করো। মরলেই সব কিছু শেষ হয়ে যাবে। মরার সময় আর খুব একটা বেশি দিন নেই। দেখেছিলাম একদিন বয়স 40, আজ দেখি 60, তারপর দেখি নেই। এর নাম বয়স, কিছুই না। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে যে আপনি দেখলেন অনেক বড় বাগান, বাগানে একটা গাছ, তার পাশে একজন বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। সামনে যে দেখলেন অনেকগুলি বাচ্চা, ওরা হচ্ছে মানুষের সন্তান, হিন্দু মুসলমান সবার, ওরা সবাই জান্নাতে যাবে। এরপরে যে দেখলেন দূরে একটা লোক লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে, হুয়া মালিক ও খাজিনিন নারে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। উনি জাহান্নামের দায়িত্বশীল, সব ফেরেশতা তার অধীনে কাজ করে। উনি হলেন জাহান্নামের মালিক, আর কাজ হলো জাহান্নামকে উত্তেজিত করা বিচারের দিন পর্যন্ত। তারপরে যে দেখলেন প্রথম ঘরটা খুব ঝকঝকে, সেটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর। এই যে এখনই বের হলেন, এই যে সুন্দর টকটকে ঘরটা, এটা হলো শহীদদের ঘর। এই যে আমি ধরে আছি আপনার ডান হাত, আমি হচ্ছে জিবরাইল, আর এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। এবার কি বোঝা গেল? আমি হলাম জিবরাইল, ইনি হলেন মেকাইল। মাথার একটু উপর দিকে করেন তো। করলাম। এই যে একটা ঘর, খুব টকটকে ঝকঝকে ঘর, যাকে মানজে লোকা, এটা আপনার জান্নাত, আপনার ঘর। যেমন বলেছে আপনার ঘর, তেমন আল্লাহ রসুল বলছেন দালি আদখুলু মানজিলি, তাহলে তোমরা ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। কাল আল্লাহ বাকি আল্লাহ কমরাল্লাম তাস্তাকমিল হো। তারা দুইজন বললেন, জি না, আপনার বয়স এখনো বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হবে, সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অতীব সংক্ষিপ্ত করে সুদ নিয়ে আলোচনা শোনাচ্ছিলাম। সুদ মহা পাপ। যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যাবে, যেসব পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে, তার স্পষ্ট একটি পাপ হলো সুদ। সুদ খেলে সমাজে অর্থ সম্পদ সংকুচিত হয়, মানুষ বিপদে পড়ে, যার কারণে সুদের অবস্থাটা এই মর্মে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে সুদ থেকে ফিরে আসুন। সাথে সাথে শেষে একটি কথা, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আমি আপনাকে একটু দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, এটাই দাবি। আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, 410 জন এতিম আছে। আমি খুব একটা জোরালো স্বাদ নিয়ে দিন কাটাচ্ছি, আপনি একটু দোয়া করতে ভুল করবেন না, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আর আপনার ভালোবাসা আমি মার্চের 7-8-এ দেখতে চাচ্ছি। 7-8 যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজের পাশে, বাণিজ্য মেলার পিছনে, ঢাকা বিমানবন্দর থেকে অতীব নিকটে, প্রায় 51 বিঘে জমির উপরে এই প্রতিষ্ঠান। দেশের সবচেয়ে বৃহৎ বড় প্রতিষ্ঠান। প্রায় 22 বিঘা মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা 2 একর জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। মার্চের 7-8 বৃহস্পতিবার আর শুক্রবার সেখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তত নিজের জিনিস দেখে আসবেন। আর এখন এই যে বই পুস্তক যেগুলো আছে, বিশেষ করে আব্দুল্লাহর পরিকল্পনা, দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে হবে, তার সিলেবাস, তার বই পুস্তক এবং অন্যান্য যত বই আছে, কেন হবো অবরোধবাসিনী, সমঅধিকার নাই, মর্যাদা চাই, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সব আব্দুল্লাহর আম্মার লিখা। সাথে সাথে আমি খাকসার সাধারণ বই পুস্তক যা আছে, দুয়ার বই আছে, নামাজ সলাতের বই আছে, সবগুলো নিয়ে যাবেন। বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। দেশ বিদেশের বড় বড় বিদ্বানেরা এই ফতোয়া দেখেন। মর্মে আমি অনুরোধ জানাচ্ছি, কিছু কিনতে না পারলে একটা পত্রিকা কিনে নিয়ে যাব,
এটাই জোরালো দাবি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।